হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তোমাদের গণিত প্রকাশে ৪ নম্বর অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এখানে কভার করব। এইদিকে সমস্ত বিন্দুগুলো হচ্ছে পজিটিভ, এইদিকে সমস্ত বিন্দুগুলো নেগেটিভ, এইদিকে সমস্ত বিন্দুগুলো পজিটিভ, এইদিকে সমস্ত বিন্দুগুলো নেগেটিভ। তাহলে কি হচ্ছে, এই যে এরিয়া রয়েছে এই এরিয়াতে তুমি যত বিন্দু কল্পনা করতে পারো সেই বিন্দুগুলো তাহলে কি হবে, সমস্ত বিন্দুগুলো পজিটিভ হবে। ধরে নাও এই রেখাটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, দুটো লম্বরেখা। এটা হচ্ছে ধরে নাও ওয়াই ও ওয়াই ড্যাশড। এই দুটো লম্বরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা ধরে নাও 0 0 মূল বিন্দু। এর দিকে সমস্ত হচ্ছে একক দূরত্বে বিন্দুগুলো হচ্ছে পজিটিভ বিন্দু। এগুলো হচ্ছে একক দূরত্বে সব বিন্দুগুলোকে প্রতিস্থাপন করতে পারো। এগুলো হচ্ছে এক্স অক্ষ, এটাকে ধরে নিতে পারো এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এইদিকে কী রয়েছে, একক দূরত্বে সব মাইনাস। একক দূরত্বগুলোকে তুমি মাইনাসে রিপ্রেজেন্ট হবে, এখানে একক দূরত্বগুলো ধনাত্মকে রিপ্রেজেন্ট হবে, আর নিচের দিকে সব ঋণাত্মকে রিপ্রেজেন্ট হবে। তাহলে এইভাবে যদি আমরা দুটো লম্বরেখারকে কল্পনা করি, তাহলে কি হবে, এই তলস্থিত সমস্ত বিন্দুগুলো কি এক্সের মানও পজিটিভ, মানে এক্স অক্ষের বরাবর সমস্তগুলো হচ্ছে পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পাদ। তোমরা এটা মনে রাখবে। তাহলে আমাদের কি হচ্ছে, দুটো লম্বরেখা পরস্পরকে ছেদ করে চারটে আমরা তল পাচ্ছি। একটা হচ্ছে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে তোমাদের থার্ড কোয়াড্র্যান্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে প্রথম পাদে কি সমস্ত বিন্দুগুলো এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। এখানে কি আছে, এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ। মানে এখানে হচ্ছে তোমাদের সেকেন্ড, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ। তৃতীয় পদে কি এক্স এর সমস্ত বিন্দুগুলো নেগেটিভ, ওয়াই এর সমস্ত বিন্দুগুলো নেগেটিভ। এটা হচ্ছে তৃতীয় পদ। আর চতুর্থ পদে কি এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, সেটা হচ্ছে তো চতুর্থ পদ। তাহলে তোমরা কি কি পেলে, এখানে হচ্ছে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ। এখানে কি এক্স অক্ষ বরাবর সমস্ত কিছু হচ্ছে এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ, তাই তো। এই অক্ষে কি হচ্ছে, তৃতীয় পদ বা থার্ড কোয়াড্র্যান্টে কি হচ্ছে এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, মানে হচ্ছে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্র্যান্টে কি হচ্ছে সমস্ত বিন্দুগুলোতে এক্স হচ্ছে পজিটিভ, তাই তো। এক্স বরাবর সমস্ত বিন্দুগুলো এক্স অক্ষে মানে এক্স এর সাপেক্ষে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে, আর ওয়াই হচ্ছে নেগেটিভ। মানে আমরা কোনো বিন্দুকে আমরা কীভাবে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স ওয়াই। এই দুটো বিন্দুতে এক্স অক্ষে বরাবর তার মানে এক্স অক্ষের সাপেক্ষে তার বিন্দুটার অবস্থান, আর ওয়াই অক্ষের সাপেক্ষে তার বিন্দুটার অবস্থানের মাধ্যমে আমরা বিন্দুটাকে কোনো পার্টিকুলার তলে বা পাদে আমরা সেটাকে প্রতিষ্ঠা করতে পারি। এখন আমরা যদি গণিত প্রকাশের 41 নম্বর পাতায় যাই, তাহলে ওখানে কি দিয়েছে, সবাই মিলে ঠিক করা হলো যে সমীরণদের বাড়ি যাবে, তাই তো। সমীরণদের বাড়ি হচ্ছে ওর বাড়ি থেকে 6 কিলোমিটার উত্তরে আর 4 কিলোমিটার পূর্বে। তাহলে আমরা যদি আমাদের দিকগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এটা যদি পূর্ব দিক হয় তার অপোজিটটা কী হবে পশ্চিম, আর উত্তর দক্ষিণটা কী হবে, এটাই উত্তর, তার অপোজিটটা দক্ষিণ। তাহলে কি বলা হয়েছে, 6 কিলোমিটার হচ্ছে উত্তরে আর 4 কিলোমিটার পূর্বে। তাহলে আমরা যদি প্রত্যেকটা একক দৈর্ঘ্যকে 1 কিলোমিটার ধরে নিই, তাহলে এটা 4 কিলোমিটার পূর্বে এবং 6 কিলোমিটার উত্তরে, মানে বি বিন্দুটা হবে সমীরণদের বাড়ি। এবার হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায় হবে, সবাই মিলে ঠিক করা হলো যে সমীরণদের বাড়িতে তোমার বাড়ি থেকে যে সমীরণদের বাড়ি যেতে চাও, তাহলে এখান থেকে যে সরলরেখা বরাবর যে ডিস্টেন্সটা সেটা আমাদের বের করতে পারলেই বুঝতে পারবো যে সমীরণদের বাড়ি তোমার বাড়ি থেকে এক্স্যাক্টলি কতটা দূরে পড়বে। তাহলে আমরা যদি এটা পিথাগোরাসের উপপাদ্য হিসাবে কাজে লাগাই, তাহলে এটা কি একটা লম্ব, আর এটা একটা লম্ব, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি জানি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ওবি স্কোয়ার
ওবি স্কোয়ার ইজ ইকাল টু ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে ও স্কোয়ারটা কত? ও স্কোয়ার হচ্ছে তোমার 16, মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 36 ইজ ইকাল টু 52। তাহলে ওবি এর মান কত? যেহেতু এটা হচ্ছে তোমার ডিস্টেন্স, সেই জন্য সবসময় পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে 52, 52 মানে কত? তুমি 52 এ তুমি যদি বর্গমূল বের করো, 9, 5, 5, তাহলে এটা চলতেই থাকবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি এটা ডিস্টেন্সটা আমরা বের করতে পারি 7.21 কিলোমিটার। তাহলে এখানে আমরা ওর বাড়ির যে এক্সাক্ট ডিস্টেন্সটা সেটা আমরা বের করতে পারলাম। এবার হচ্ছে তোমাদের যেটা বলেছে, যেমন হচ্ছে 4 নম্বরটা কি বলেছে, আমরা যদি -7 0 বিন্দু থেকে 30 বিন্দুটির দূরত্ব মাপি, তাহলে কীভাবে তাহলে আমরা কীভাবে পাবো? তাহলে আমরা যদি পৃথক উপরের যে চিত্রটা, কার্টেসিয়ান যে কক্ষগুলো আমরা এখানে উপরে এঁকেছিলাম, সেই রেখা বরাবর যদি আমরা বিন্দুগুলোকে স্থাপন করি ছক কাগজের সাহায্যে, তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে 3 নম্বর, সেখানে তোমরা অলরেডি দেখেছো যে ছক কাগজে কীভাবে তোমরা বিন্দুগুলোকে প্রতিস্থাপন করতে পারবে। এখন আমরা সেটা কি করতে পারি, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা সাধারণত ছক কাগজ ইউজ করি, এটা আমরা একক দূরত্ব ধরে নিয়ে সেই বিন্দুগুলোকে মোটামুটি একটা পজিশন অনুসারে সেগুলোকে প্রতিষ্ঠা করি। তাহলে তোমরা এটা জানো যে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, তাই তো, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার তুমি জানো যে এগুলো হচ্ছে একক দূরত্বে আমরা প্রত্যেকটা বিন্দুগুলোকে স্থাপন করতে পারি, এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রথম বিন্দু কত? -7, 7, 0, -7, 0 মানে কত? এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, মানে দ্বিতীয় পদে হবে, তাই তো। তাহলে এই দিকে আসবে। তাহলে এখান থেকে হচ্ছে 7 ঘর, তুমি যদি এটাকে ধরে নাও তোমার একক দূরত্ব অনুসারে, এটা হচ্ছে 7, -7, আর হচ্ছে 0 মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে এটা হবে 7, 0। তাহলে এটা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু, কারণ ওয়াইয়ের ভ্যালু 0 আছে বলে এটা এক্স অক্ষের উপর হবে। আর যদি পি এর বিন্দু কত? পি এর বিন্দু হচ্ছে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 0 মানে হচ্ছে এক্স পজিটিভ, এক্স পজিটিভ, আর ওয়াইয়ের ভ্যালু 0 মানে এক্স অক্ষের উপর বসবে। তাহলে এই দিক থেকে তোমার 3 বসবে, 3 ঘর যেতে হবে। তাহলে এটা হচ্ছে 3, 0 বিন্দু স্থানাঙ্ক। তাহলে এবার হচ্ছে এদের মধ্যে তাহলে আমাদের দূরত্ব কত? তাহলে এটা যদি আমরা, এটা হচ্ছে তোমার পি বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু। তাহলে ও থেকে আর এর দূরত্ব কত? ও আর হচ্ছে 7 একক হিসাবে। এটা হচ্ছে তোমার স্থানাঙ্ক, আর একক হিসাবে কত? তাহলে ও এর থেকে এর দূরত্ব হচ্ছে, এটা মাইনাস দিক থেকে হলেও কত? 7, 7 একক দূরে রয়েছে। আর এ কত একক দূরে রয়েছে? পি হচ্ছে 3 একক, ও পি কত? 3 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত? তাহলে হচ্ছে এখান থেকে এটা 7, এটা থেকে এখানে 3, তাহলে 7 + 3 হচ্ছে, তাহলে পি আর এর মধ্যে দূরত্ব কত? 7 + 3 = 10, 10 একক। দেখো তোমরা এখানে পজিটিভ নেগেটিভে যদি গুলিয়ে যায়, আমি একটা কথা বলে রাখছি শোনো, এখানে এখানে হচ্ছে যে সমস্ত কিছু এককে করা হচ্ছে। এদিক থেকে যেহেতু তোমার ধনাত্মক সংখ্যাগুলো বসানো হয়, এদিক থেকে ঋণাত্মক সংখ্যাগুলো বসানো হয়। এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে তুমি যদি রিপ্রেজেন্ট করো, তাহলে এখানে বলা হয়েছে কি এক্স নেগেটিভ, ওয়াই এর ভ্যালু 0, তাহলে এক্স অক্ষের উপর একটা অবস্থিত বিন্দু, কিন্তু এটা বাঁ দিকে বসছে কেন? যেহেতু এটার এক্স এর ভ্যালু নেগেটিভ বলে এর বিন্দুটার স্থানাঙ্ক বাঁ দিকে এলো, এই বিন্দুতে এক্স এর ভ্যালু পজিটিভ বলে ডান দিকে এলো। কিন্তু একক ডিস্টেন্স হিসাবে তুমি যদি দেখতে যাও, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু হলে এটা কত? 3 একক দূরে আছে, এটা 7 একক দূরে আছে। তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে 7 একক, এটার ডিস্টেন্স হচ্ছে ডান দিকে 3 একক, তাহলে টোটাল ডিস্টেন্স এদের মধ্যে কত? 7 + 3, 10 একক। পরের অঙ্কটা তোমরা সেইভাবে করতে পারবে, একইভাবে এটা করা হয়েছে।
তোমরা শুধু দেখবে যে কোন বিন্দুটা কোন পাদে রয়েছে, সেটা আমরা আগে এই চিত্রটা থেকে আমরা সবসময় মনে করতে পারবো যে কোন বিন্দুটা স্থানাঙ্ক কোন পাদে বসবে। সেটা মনে রাখার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। এর মাধ্যমে আমরা সমস্ত কিছু বের করতে পারবো। আর কি বলেছে, 7 নম্বরে দিয়েছে রোহিত এক্স অক্ষের উপর একটি বিন্দু এম 60 আর ওয়াই অক্ষের উপর একটি বিন্দু এন 08 নিয়েছে। আমি এম এন সরলরেখাংশের দৈর্ঘ্য মাপি। তাহলে কি নিয়েছে? তোমার হচ্ছে এক্স অক্ষের উপর নিয়েছে এম বিন্দু হচ্ছে এটা এক্স অক্ষ, তুমি জানো এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এটা হচ্ছে তোমার 60, কারণ হচ্ছে ওয়াইয়ের ভ্যালু যেহেতু 0, সেটা এক্স অক্ষের উপর বসবে। আর হচ্ছে এন বিন্দুটা নিয়েছে, এটা হচ্ছে এম, আর এন নিয়েছে 08, যেহেতু এক্স এর ভ্যালু 0 সেই জন্য এটা ওয়াই অক্ষের উপর বসবে। তাহলে এটা হচ্ছে এন বিন্দু। এম এন এর দূরত্ব বের করতে হবে। তাহলে এম এন কে যদি আমরা যোগ করি, তাই তো এম এন কে যোগ করলে আমরা কি পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা একটা অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কীভাবে যাই, পিথাগোরাসের উপপাদ্য হিসাবে আমরা জানি এম এন ইজিক্যাল টু রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ও এম স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এটার হচ্ছে কত, এটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 6 একক, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 8 একক, কারণ এই দিক থেকে এটা 8 একক দূরে আছে। তাহলে 6 স্কোয়ার প্লাস প্লাস 8 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 36 প্লাস 64 ইজিক্যাল টু রুট ওভার 100, মানে হচ্ছে 10 একক। এইগুলো কি এককে রিপ্রেজেন্ট করা হয়, কারণ এটার কোনো এটা সাধারণত কি করা হয়, যেহেতু আমরা বিন্দুগুলোকে একক দূরত্বের ভেবে রেখেছি প্রতিটা বিন্দু, সেই হিসাবে আমরা এটা 10 একক দূরত্বে এটা আমরা পাবো। এটা হচ্ছে তোমাদের 7-এর অ্যান্সার। 8-এরটাতে কি করা হয়েছে, 8-এরটাতে তোমাদের যেটা করা হয়েছে, যদি এমন দুটো বিন্দু নিলাও যেটা হচ্ছে অক্ষের উপর অবস্থিত না হলে সেটা আমরা কিভাবে বের করব। এইখানে যেটা করা হয়েছে, যদি তোমাদের কোনো বিন্দু অক্ষের উপর না থাকে, তাই তো, অক্ষের উপর না থাকার মানে কি, এক্স এবং ওয়াই দুটোরই ভ্যালু রয়েছে। এগুলো থেকে কি হচ্ছিল, একটাতে এক্স এর ভ্যালু 0 কিংবা ওয়াই এর ভ্যালু 0 আসছিল, কিন্তু এখানে এক্স ওয়াই এর দুটোই যদি ভ্যালু থাকে তার মানে সেগুলো অক্ষের উপর না। এর দুটোই যদি পজিটিভ হয় তাহলে প্রথম পদে হবে, যেমন হচ্ছে 2 4 একটা বিন্দু নেওয়া হলো, মানে এক্স এর ভ্যালু 2 একক, ওয়াই এর ভ্যালু 4 একক, মানে এই ডিস্টেন্সে বসবে। আর তারপর একটা বিন্দু নেওয়া হলো যেটা হচ্ছে 5 7, মানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 7, মানে তোমার মোটামুটি এই ডিস্টেন্সে বসবে। এই যে দুটো বিন্দু যদি নেওয়া হয়, মনে করো এটা হচ্ছে এ বিন্দু কত 2 4, আর বি বিন্দু হচ্ছে 5 7, এটা হচ্ছে বি বিন্দু। এবার হচ্ছে এই বিন্দু দুটো তাহলে আমাদের সংযোগ রেখার দৈর্ঘ্য বের করতে হবে, মানে আমাদের এবি বের করতে হবে। তাহলে এটা আমরা বের করতে গেলে কীভাবে বের করতে পারবো, তোমরা যদি এটার থেকে এই বিন্দুটার উপর লম্ব আঁকো, আর এই বিন্দুটার উপর লম্ব আঁকো, তাহলে এটা কত দূরত্বে রয়েছে, এক্স অক্ষের সাপেক্ষে 2 একক দূরত্বে রয়েছে, এটা এক্স অক্ষের সাপেক্ষে 5 একক, তাহলে এই ডিস্টেন্সটা আমরা কত পাবো, 3 একক, তাই তো। মানে যেটা যদি তোমার 0 0 যে বিন্দুটা রয়েছে, মানে ও বিন্দুটা, তার সাপেক্ষে এটা হচ্ছে 2 একক দূরত্বে, এটা 5 একক, তাহলে এই ডিস্টেন্সটা হলো 3 একক। আর এটাকে যদি আমরা এইভাবে অ্যাড করি, তাহলে কি, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ধরি, তাহলে এটা 5 একক দূরত্বে রয়েছে, এটা 4 একক, তার মানে হচ্ছে এইটুকু ডিস্টেন্স কত পাবো, এটা হচ্ছে 1 একক, তাই তো। আর একবার বলে দিচ্ছি শোনো, এটা হচ্ছে তোমাদের 2 4 বিন্দু, আর এটা কত 5 7। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এটা 2 একক দূরত্ব আছে, এই বিন্দুটা যদি আমরা লম্ব আঁকি তাহলে এটা 5 একক দূরত্ব রয়েছে। তাহলে এদের মধ্যে যে সংযোগকারী সরলরেখাটা, এদের ডিস্টেন্স কত, এটা 5, এটা 2, তাহলে এদের ডিস্টেন্স হচ্ছে 5 - 2 সমান এটা হচ্ছে 3 একক। আর এটা কত, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ধরো, তাহলে এটা, সরি, এটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে 7 একক, তাহলে এটার ডিস্টেন্স কত, 3 একক, কারণ হচ্ছে 4 আর এটা 7, মানে এই বিন্দুটা যদি ওয়াই অক্ষের উপর তুমি লম্ব টানো এইভাবে, আর এটার উপর যদি ওয়াই অক্ষের উপর লম্ব টানো, তাহলে কি হবে, এটা হচ্ছে 4 একক দূরত্বে রয়েছে, এটা 7 একক দূরত্বে রয়েছে,
তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই এই যে ডিস্টেন্সটা এটা হয়ে গেল 7 - 4, তাহলে 3 একক। এবার তুমি দেখো এটা একটা লম্ব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, আমরা জানি অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই বি ডিস্টেন্সটা কত আমরা পাবো, এ বি ইজ ইকাল টু √অফ 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 18 ইজ ইকাল টু 3√2। তাই তো 3√2 পেলাম। সিমিলারলি তোমরা দুইয়ের অঙ্কটা যদি করতে চাও তাহলে সেখানে কত পাবে, দুইয়ের অঙ্কটাতে কি দিয়েছে, দুইয়ের অঙ্কতে দুটো বিন্দু দুটো পাদে রয়েছে, কারণ প্রথমটা হচ্ছে 3, 6 হচ্ছে তোমার ফার্স্ট প্রথম পাদে হবে, আর -2 -4 দ্বিতীয় পাদে হবে। তাহলে দৈর্ঘ্য কি বলেছে, কিউডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে হচ্ছে প্রথম পাদে হচ্ছে ওটা প্রথমটার হচ্ছে 5 একক আর দ্বিতীয়টা হচ্ছে 10 একক। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে তোমার 9 নম্বর অঙ্ক, যে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান কত, 25 প্লাস 100 125 ইজ ইকাল টু 5√5। ওখানেও দেখো সমান, তুমি যদি লম্ব দূরত্ব আঁকো তাহলে প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা তুমি লম্ব দূরত্ব সাহায্যে তুমি বের করতে পারবে যে ওটা যে সমকোণী ত্রিভুজটা বেরোলো তার ভূমি এবং ভূমি এবং লম্বের যে মানটা সেটা তুমি বিন্দুগুলোর নিজেদের স্থানাঙ্ক থেকে পেয়ে যাবে। এক ভূমি তোমাদের যে এক্স অক্ষের সাপেক্ষে আর ওয়াই অক্ষের সাপেক্ষে ওদের যে পজিশন, সেই হিসাবে তুমি কি পেয়ে যাবে, ওদের মধ্যে দূরত্বটা কত। যেমন হচ্ছে পি বিন্দুটা কত, 6 একক, পি বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে 3 একক ডান দিকে রয়েছে, আর কিউ বিন্দুটা এক্স অক্ষের সাপেক্ষে দু বিন্দু বাঁ দিকে রয়েছে। তাহলে তাদের মধ্যে যে সরলরেখা যদি লম্ব টানে পরস্পরকে যোগ করা হয় তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, তাহলে সেই ডিস্টেন্সটা এক্স অক্ষের সাপেক্ষে কত হলো, বাঁ দিকে 2 ডান দিকে 3, মানে হচ্ছে 3 + 2 5 একক। তেমনি ওয়াই বিন্দুটা যদি পি বিন্দুটার ওয়াই অক্ষের সাপেক্ষে ধরো তাহলে উপর দিকে গেছে 6 একক আর নিচের দিকে গেছে -4 একক, মানে নিচের দিকে 4 একক নেমেছে আর উপরের দিকে 6 একক উপরে উঠেছে। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে কি হলো, উপর দিকে 6 একক নিচের দিকে 4 একক পরস্পর যোগ করলে হবে 10 একক। এবার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে এখানে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে পিকিউ স্কোয়ার। তাহলে পিকিউ এর মান কত, এখান থেকে যেটা বেরোলো 5√5। আর নিচে করো যেগুলো দিয়েছে সেগুলো তোমার একই প্রসেসে তুমি কাজে লাগাতে পারো। যেমন হচ্ছে তোমার এরপরে যে অঙ্কগুলো দিয়েছে, নিজে নিজে করো যে সরলরেখার দৈর্ঘ্য বের করতে বলেছে, সেগুলো যদি আমরা পরপর দেখে নিই। 1 নম্বরটা কি বলেছে, 18, 0, আর একটা হচ্ছে 8, 0। তাহলে দুটোই কি এক্স অক্ষের উপর রয়েছে, তাই তো। এটা হচ্ছে 18, 0 যদি হয়, আর এটা হবে 8, 0, দুটো এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে এটা থেকে এর ডিস্টেন্স হচ্ছে 8 একক, এটা থেকে এর ডিস্টেন্স হচ্ছে 18 একক। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এটা যদি ও হয়, এটা হচ্ছে এ, এটা যদি বি হয়, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ও বি মাইনাস ও এ ইজ ইকাল টু 18 - 8 ইজ ইকাল টু 10 একক। 2 নম্বরটা কি, সিমিলারলি যে 2 নম্বরটা ধরো, 2 নম্বর হচ্ছে ওয়াই অক্ষ, ওটা ওয়াই অক্ষের উপর বসবে কারণ এক্স এর ভ্যালু 0। তাহলে প্রথমটা কোথায় বসবে, দুটোই পজিটিভ, মানে প্রথম পাদে বসবে 0, 15। তাহলে উপর দিকে যাবে, এটা যদি 0, 15 হয়, এটা যদি এ বিন্দু হয়, সেকেন্ড বিন্দুটা কত 0, 4, এটাও হচ্ছে প্রথম অক্ষে বসবে 0, 4, মানে হচ্ছে এখানে বসবে একক ডিস্টেন্সে। তাহলে এটা কি, এটা যদি বি বিন্দু হয় তাহলে ও বি কত, 4 একক দূরে, আর ও এ হচ্ছে 15 একক দূরে। তাহলে এ বির মধ্যে ডিস্টেন্স কত, ও এ মাইনাস ও বি, কারণ হচ্ছে এটা এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এটা তুমি অলরেডি, এটা হচ্ছে 4 একক, এটা থেকে এটা হচ্ছে 15 একক, তাহলে 15 - 4, তাই তো, সমান হচ্ছে 11 একক। 3 নম্বরটা কি, 3 নম্বরটা দেওয়া হয়েছে -70 আর হচ্ছে -20। তাহলে দুটোই হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ, মানে হচ্ছে কি
ওয়াই যেহেতু জিরো আছে তাহলে দ্বিতীয় পাদে বসবে, কারণ দুটোই এক্সের ভ্যালু নেগেটিভ। তাহলে এক্সের ভ্যালু এটা কত হবে, -2 0 যদি হয়, এখান থেকে 7 একক দূরে ধরে নাও এটা -7 0। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি, এটা কি, এটা এ, এটা যদি বি হয়, এটা ও বিন্দু, তাহলে ও এ হচ্ছে 7 একক, তাই তো। নেগেটিভ পজিটিভের সাহায্যে তোমরা কোনটা কি করতে পারবে, এখানে যে নেগেটিভ পজিটিভ ব্যাপারটা আছে সেটার মাধ্যমে তুমি কোন পাদে বসবে সেটার জন্য, এটা তোমার নেগেটিভ কোন পাদে রয়েছে, মানে একই তলে এইদিকে আর আছে, উপরের ডান দিকে আছে না উপরের বাঁ দিকে আছে না নিচের বাঁ দিকে আছে না নিচের ডান দিকে আছে, সেটা সাপেক্ষে তুমি চারটে পাদ যে ডিসাইড করেছো কোয়াড্রেন্ট, মানে এখানে যে চারটে কোয়াড্রেন্ট, এটার মাধ্যমে তুমি বিন্দুটার অবস্থান বের করতে পারলে। কিন্তু বিন্দুটা যখন দূরত্ব বের করবে সেটা কি একক দূরত্ব, মানে মূল বিন্দু থেকে কত একক দূরত্বে রয়েছে সেটা সাপেক্ষে বিন্দুর অবস্থানের দূরত্বটা বের করব, তখন আমরা কি করব, এককে বের করব, সেখানে কোনো পজিটিভ, সবসময় সেটা পজিটিভে হবে, কোনো নেগেটিভ হবে না, তার কারণ হচ্ছে ওটার অবস্থান তো আমরা অলরেডি পেয়ে গেছি, অবস্থান বোঝানোর জন্য পজিটিভ নেগেটিভ লাগে। কিন্তু যখন দূরত্ব বোঝায় তখন কি হয়, দূরত্ব সবসময় পজিটিভ হয়, কখনো তো আমরা নেগেটিভ দূরত্ব দেখোনি। সেই জন্য এটা কি হচ্ছে, যখন আমরা ও এর দূরত্বটা বের করছি ও বিন্দু থেকে, তখন এটা 7 একক হয়ে গেল। ও বিটা কত, ও বিটা হচ্ছে 2 একক, তাই তো। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে ই বিটা কত হচ্ছে, 7 - 2 সমান 5 একক। তারপরে কি আছে, তারপরে হচ্ছে 4 নম্বরটা, 4 নম্বরটা কী হবে বলো। 4 নম্বরটা হচ্ছে দুটো বিন্দু দিয়েছে, সেই বিন্দু দুটোর মধ্যে একটা 0 - 10, 0 - 10 মানে ওয়াই নেগেটিভ, আর এটা এক্স ভ্যালু 0 মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে বসবে। 4 নম্বর কোয়াড্রেন্টে কি, ফোর্থ কোয়াড্রেন্টে এইগুলো হচ্ছে ওয়াই সব নেগেটিভ, তাহলে এটা হচ্ছে 0 - 10 মানে হচ্ছে এটা যদি তোমার 0 - 10 মোটামুটি এখানে আসবে, এটা নেগেটিভ। আর 0 - 3, তাহলে এখানে ধরে নাও এটা হবে তোমার 0 - 3। তাহলে এটা যদি বি বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি ও হয়, তাহলে এ বির ডিস্টেন্স কত, এ বি ইজিক্যাল টু ও এ মাইনাস ও বি। ও এর ডিস্টেন্স কত, ও এর ডিস্টেন্স হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে এটা কত, 10 একক, 10 - 3 একক, এটা কত, 3 একক, আর এটার কত ডিস্টেন্স, 10 একক। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এই দুটোর মধ্যে ডিস্টেন্স তাহলে হলো 7 একক। 5 নম্বরটা কি আছে, 5 নম্বরটা আছে 6 0 আর -0 2, -2 0। তাহলে একটা হচ্ছে 6 0 আর একটা হচ্ছে -2 0। তাহলে এটা কি ওয়াই এর ভ্যালু নেই, এক্স এর ভ্যালু রয়েছে, তাহলে এটা কি এক্স অক্ষের উপরে বসবে, কিন্তু কোন দিকে বসবে, 6 0 হচ্ছে দুটোই পজিটিভ, তাহলে 6 0টা হচ্ছে ডান দিকে যাবে, এটা হচ্ছে 6 0। আর এটাতে কি আছে, এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কত আছে, বাঁ দিকে আসবে মূল বিন্দু সাপেক্ষে, তাহলে -2 0। তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে ডান দিকে কত, 6 একক, এটা বাঁ দিকে 2 একক, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত, এটা যদি ও হয়, এটা এ, এটা বি, তাহলে এ বি ইজিক্যাল টু ও এ প্লাস ও বি সমান হচ্ছে 6 + 2 মানে হচ্ছে 8 একক। 6 নম্বরটা কি দিয়েছে, 6 নম্বরে দিয়েছে তোমাদের বিন্দু বিন্দু দুটোর স্থানাঙ্ক কি, 0 - 5 আর হচ্ছে 0 9। 0 - 5 মানে কত, এখানে ওয়াই নেগেটিভ, চতুর্থ পাদে পড়বে এখানে, তাহলে ওয়াই নেগেটিভ মানে হচ্ছে এটা তোমার 0 - 5 নিচের দিকে আসবে, x0 y - 5, এটা এ বিন্দু। আর হচ্ছে দ্বিতীয় বিন্দুটা কত, 0 9, তার মানে উপর দিকে যাবে পজিটিভ, তাই তো। তাহলে এটা হচ্ছে উপর দিকে গিয়ে এখানে তোমার যে 0 9 হয়, কারণ এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 9, তাহলে এটা বি বিন্দু। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত, এটা যদি ও ধরা হয়, তাহলে ও এ হচ্ছে 5 একক, তাই তো। আর ওবি কত, ওবি কত, 9 একক, উপরের দিকে, পুরোটাই ওয়াই অক্ষর উপর বসছে, কারণ এক্স ভ্যালু দুটোতেই 0। তাহলে এবি কত, 9 আর নিচে 5, 9 + 5 সমান 14। 7এরটা কি দিয়েছে,
7 নম্বরটা দিয়েছে তোমাদের দুটো বিন্দু 5 50 010 50 আর একটা হচ্ছে 010 010 হচ্ছে তাহলে 50টা কোথায়, তাহলে 50 মানে হচ্ছে এক্স এর ভ্যালু 5, ওয়াই 0 মানে এক্স অক্ষের উপর, তাহলে এটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 010 মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 10 মানে হচ্ছে এটা উপর দিকে বসবে, কারণ ওয়াই অক্ষের উপর, এক্স এর ভ্যালু 0, এটা 10, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? তাহলে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে যদি আমরা এবির ডিস্টেন্স বের করতে গেলে কি করব? এবির ডিস্টেন্স মানে হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ারের রুট ওভার, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ারের রুট ওভার, তার মানে কত? এখানে ও এ স্কোয়ার মানে কত? ও এ স্কোয়ার মানে হচ্ছে 5 একক, এটা হচ্ছে কত? ও এ হচ্ছে 5 একক দূরত্বে আছে মানে হচ্ছে 25, 5 এর স্কোয়ার, আর ও বি হচ্ছে 10 এর স্কোয়ার, তাহলে কত? 25 প্লাস 100 সমান রুট ওভার 125, মানে কত? 5 রুট ওভার 5। আটেরটা কি দিয়েছে? আটেরটা হচ্ছে 3004, 30 হচ্ছে তোমার এক্স অক্ষের উপর বসবে, ডান দিকে যাবে, এটা যদি 30 হয়, আরেকটা 04 মানে ওয়াই অক্ষের উপর, এটাও প্রথম পাদে বসবে, দুটোই পজিটিভ, কিন্তু x0 মানে ওয়াই অক্ষের উপর বসবে, এটা হচ্ছে 04, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? সেম পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা বের করতে পারবো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা ও বিন্দু, তাহলে এ বি ইজ ইকাল টু রুট ওভার অফ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাহলে ও এর ভ্যালু কত? 3 একক মানে হচ্ছে 3 স্কোয়ার, আর ও বির ভ্যালু হচ্ছে 4 একক 4 স্কোয়ার, তো টোটাল হলো 9 প্লাস 16, তো ইজ ইকাল টু রুট ওভার 25 ইজ ইকাল টু 5। নয়েরটা কি দিয়েছে? 4 3 2 1, তাহলে 4 3, আর দ্বিতীয়টা স্থানাঙ্ক হচ্ছে 2 1, তাহলে আমরা যদি এটাকে প্লেস করি তাহলে 4 3 মানে হচ্ছে এই দিক থেকে 4 একক, আর ওয়াই থেকে 3 একক, মানে হচ্ছে তোমার ধরে নিতে পারো এই বিন্দুটা এটাই 3 একক হয়, তাহলে এখানে বিন্দুটা বসবে, এটা হচ্ছে 4 3, আর এটা হচ্ছে 2 1 মানে এক্সের দিক থেকে 2 একক, ওয়াই দিক থেকে 1 একক, মানে হচ্ছে সেকেন্ড বিন্দুটা কত? এটা হচ্ছে 2 2 1, তাই তো, এটা সেকেন্ড বিন্দু 2 1, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমাদের বের করতে হবে কত? এ বির মধ্যে দূরত্ব। এবার আমরা দেখেছিলাম এ বির মধ্যে দূরত্ব বের করতে গেলে তাহলে কত? এটা যদি আমরা এর উপর লম্বটা নিই, আর এটা থেকে যদি এর উপর লম্বটা নিই, তাহলে আমরা কি পাবো? এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা পাবো, তাই তো। আর এটা থেকে যদি ওয়াই অক্ষের উপর লম্বটা নিই, আর এটা থেকে যদি ওয়াই অক্ষের উপর লম্বটা নিই, তাহলে কি পাবো আমরা? এই ডিস্টেন্সটা পেয়ে যাব এখান থেকে। তাহলে এই ডিস্টেন্সটা বের করতে গেলে কত? এটা এক্স এর ভ্যালু এখানে কত? 4 আছে, আর এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 2 আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত? এটা 2 একক হলো। এখানে ওয়াই ডিস্টেন্সটা কত আছে? এখানে হচ্ছে 1 একক, আর এখানে 3 একক, মানে হচ্ছে এটা 1 একক আর এটা হচ্ছে 3 একক, তাহলে এই ডিস্টেন্সটা কত হলো? 2 একক, তাই তো। কারণ হচ্ছে এটা কত? এটা ধরে নাও এম, এটা এন, তাহলে ও এম মাইনাস ও এন, ও এন মাইনাস ও এম মানে হচ্ছে 4 একক, আর এটা 2 একক মানে 2, তাহলে হচ্ছে এটা যদি এ এ বিন্দু বি বিন্দু আর এটা যদি সি বিন্দু ধরি, তাহলে হচ্ছে বিসির দূরত্ব কত হলো? বিসি হচ্ছে ও এন মাইনাস ও এম, তাহলে কত বের হলো? ও এন মানে হচ্ছে 4 মাইনাস 2 সমান 2 একক। সিমিলারলি এটা যদি পি বিন্দু আর এটা যদি কিউ বিন্দু ধরি, তাহলে এসি দূরত্ব, এসি মানে কত? ও পি মাইনাস ও কিউ,
ওপি মানে কত, এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এটা হচ্ছে 3 একক, আর ও কিউ মানে কত 1 একক, তাহলে এটা 2 একক বেরোলো। তাহলে এবার এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে এখানে এবি দূরত্ব আমরা বের করতে পারবো। এবি সমান কত, রুট ওভার তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে হচ্ছে 4 প্লাস 4 রুট ওভার 8 সমান 2√2। পরেরটা কি দিয়েছে, পরেরটা 10 নম্বরটা দিয়েছে -2 -2, সেকেন্ড বিন্দুটা কি আছে 2 2। তাহলে এটা আমরা যদি কোঅর্ডিনেটে প্লেস করি, -2 মানে চতুর্থ পাদ, এখানে দুটোই নেগেটিভ, তাহলে এই দিক থেকে মনে করো এটা 1 একক 2 একক, আর এই দিক থেকে যদি 1 একক 2 একক হয়, তাহলে এই দুটোর সংযোগস্থল হচ্ছে এটা, এটা তোমাদের -2 -2। তেমনি পজিটিভ এই দিক থেকে যদি আমরা ধরি, এটা যদি 2 একক 2 একক হয়, এটা যদি 2 একক 2 একক হয়, তাহলে এখানে কত, এখানে বসবে +2 2, তাই তো, এটা প্রথম পাদে গেল, এটা চতুর্থ পাদে এলো। এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে আমাদের এবি দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা এবি দূরত্ব বের করার জন্য আমরা কি করব, সিমিলারলি আমরা এটার মতো সলিউশন করব। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, আমরা যদি এসির মানটা বের করতে পারি আর বিসির মান বের করতে পারি, তাহলে পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে এখান থেকে বের করতে পারবো। তাহলে এসি মানে কত, এটা যদি ও বিন্দু হয়, এসির মধ্যে রয়েছে এই ডিস্টেন্সটা এক্স অক্ষের সাপেক্ষে, আর এই এক্স অক্ষের সাপেক্ষে এই এককটা যোগ হবে, তাহলে এটা প্লাস এটা, তাহলে এটা মানে কত, এটা হচ্ছে, আমরা যদি বিসি এসির ডিস্টেন্সটা কত, এসি মানে কত, এটা থেকে এটার উপর লম্ব টানা মানে, এটা থেকে যদি আমি এটার উপর লম্বটা নিই, তাহলে এটা 2 একক পেলাম, আর এটা থেকে আমরা কত পাবো, এটা এদিকেও 2 একক, তাহলে এসির ডিস্টেন্স হচ্ছে 2 + 2, তাহলে হচ্ছে 4 একক। তেমনি বিসি ডিস্টেন্স কত, ওয়াইয়ের যদি এখান থেকে লম্বটা নিই, এটা হচ্ছে কত, এটা মানে হচ্ছে এই দুটোর উপর যে দূরত্বটা, এই দিকে হচ্ছে 2 একক, এই দিক থেকেও নিচের দিকে 2 একক, তার মানে হচ্ছে বিসির মান কত হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে দুটো লম্ব টানলে আমরা এখানে বিসির মানটা পাবো, তাহলে 2 + 2 = 4 একক, তাই তো, কারণ হচ্ছে এটা কি চতুর্থ পাদে, এটা প্রথম পাদে, তাহলে এটার সাপেক্ষে এটা ওয়াই উপর দিকে 2 একক আছে, ওয়াই নিচের দিকে 2 একক, তাহলে সেই হিসাবে বিশেষ ডিস্টেন্সটা পেয়ে গেলাম, এখানে উপর লম্ব এটার উপর লম্ব, মানে এখান থেকে এটা ওয়াই উপর দিকে 2 একক, এটা ওয়াই নিচের দিকে 2 একক, মানে 2 + 2 4 একক। এসি ডিস্টেন্সটা কত, এক্স এর ক্ষেত্রে এটা এক্স এর বাঁ দিকে 2 একক, এক্স এর ডান দিকে 2 একক, মানে 2 + 2 মানে হচ্ছে 4 একক। তাহলে বিশেষ ডিস্টেন্সটা কত হবে, বিসি মানে হচ্ছে, সরি, এবার হচ্ছে বিসিটা পেলাম 4 একক, এসি পেলাম 4 একক, তাহলে পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে এবি = √BC² + AC² সমান 4² + 4² সমান 16 + 16 √32 4√2। এবার আমরা 10 নম্বরটায় চলে যাই। এখন আমরা নতুন একটা সূত্র দেখব, যেটার সাহায্যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব আমরা সরলরৈখিক যে দূরত্বটা সেটা কীভাবে বের করতে পারবো মূল বিন্দু সাপেক্ষে। এখানে কি দেওয়া হয়েছে, এক্স ওয়াই একটা বিন্দু দেওয়া হয়েছে, এক্স ওয়াই দুটোই যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, তোমাদের কার্টেসিয়ান যে কোয়াড্রেন্টগুলো রয়েছে, প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, সেই হিসাবে এক্স ওয়াইটা কি দুটোই পজিটিভ হলে, ধরে নাও এটা হচ্ছে এক্স ইউনিট দূরে রয়েছে এক্স বিন্দু থেকে, এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে কি হচ্ছে, এটা এক্স অক্ষের যদি এক্স, এই বিন্দুটা এক্স ইউনিট দূরে রয়েছে, ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই ইউনিট দূরে রয়েছে, এটা যদি এক্স ওয়াই বিন্দুটি হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই বিন্দুটা ধরে নাও এ, তাহলে ও এর থেকে এই বিন্দুটার ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করেছিলাম সাধারণত, এটার উপর যদি ওয়াই বিন্দুর উপর যদি একটা লম্বটা নিই আর এক্স বিন্দুর উপর যদি একটা লম্বটা নিই, তাহলে কি হবে, এখান থেকে আমরা এম
আর এটা যদি এন আঁকি তাহলে এখান থেকে কি পাবো, এই ডিস্টেন্সটার সাহায্যে আমরা এম বের করতে পারবো, এই এক্স অক্ষের সাপেক্ষে আমরা ও এম বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে যে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও এম মানে হচ্ছে কত, ও এম মানে হচ্ছে এক্স একক, তাই তো, যে দুটোর উপর লম্বটা নিই। আর ও এন মানে হচ্ছে এম মানে কত, এম মানে হচ্ছে ও এন মানে হচ্ছে ওয়াই একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও এ স্কোয়ার ইজ ইকাল টু ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। ও এম স্কোয়ার মানে কত, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ও এ মানে কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটার মাধ্যমে আমরা কি পেলাম, কোনো বিন্দুর অবস্থান ও মূল বিন্দু থেকে সেই বিন্দুটার যে সরলরৈখিক দূরত্ব সেটা সবসময় কি হবে, ধনাত্মক হবে, কারণ দূরত্ব সবসময় ধনাত্মক রিপ্রেজেন্ট করতে হয়। আর সেটা সবসময় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, মানে হচ্ছে তোমার এক্সের যে ভ্যালুটা দেওয়া থাকবে, এক্স ওয়াই যদি বিন্দুটা হয়, যেমন হচ্ছে 0 2 হলে এটার কত দূরত্ব হবে, 0 2 যদি বিন্দুটা হতো তাহলে এর দূরত্ব হবে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান রুট ওভার 4 সমান 2 ইউনিট। তাহলে ওয়ে যে ভ্যালুটা মানে ও বিন্দু সাপেক্ষে যে বিন্দুটার দূরত্বটা সেটা সবসময় হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্থানাঙ্কর এক্সের সাপেক্ষে যে ওর বিন্দুটা যে স্থানাঙ্ক, ওয়াই অক্ষের সাপেক্ষে যে বিন্দুটা স্থানাঙ্ক, তাদের স্কোয়ারে রুট ওভার হবে। এবার মূল বিন্দু থেকে 3 4 বিন্দুটার দূরত্ব বের করেছে দেখো 11 নম্বর অঙ্কটাতে। তাহলে মূল বিন্দু কত, 3 4, সেটার তাহলে কত দূরত্ব হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 9 প্লাস 16 সমান রুট ওভার অফ 25 সমান 5 একক। একক কথাটা সবসময় মনে রাখবে, কারণ হচ্ছে এখানে যেহেতু প্রত্যেকটা ডিস্টেন্সকে আমরা একক দূরত্ব রাখা হয়, সেই জন্য একক হিসাবে ওটাকে রিপ্রেজেন্ট করা হয়। এবার ধরে নাও এবার মূল বিন্দু সাপেক্ষে, মানে এবার যদি দুটো বিন্দু দেওয়া থাকে, দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়, তাহলে তাদের সংযোগ রেখার দৈর্ঘ্য কী হবে সেটা এবার আমরা বের করে দেখি। এবার ধরে নাও দুটো সংযোগ রেখা, যেটা 12 নম্বর উদাহরণে বলা হয়েছে, দুটো সংযোগ রেখা মনে করো দুটো বিন্দু দেওয়া হয়েছে, এ হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি হচ্ছে এক্স টু ওয়াই টু। এবার এবির মধ্যে যে সরলরৈখিক দূরত্বটা সেটা আমাদের বের করতে হবে। দুটোই যেহেতু পজিটিভ এখানে, তাহলে দুটোই প্রথম পাদে বসলো। এটা ধরে নাও এ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এটা ধরে নাও বি বিন্দু এক্স টু ওয়াই টু, এটা বি বিন্দু। তাহলে এবার এ বির মধ্যে আমাদের, এটা যদি এ বিন্দু হয় তাহলে এ বির মধ্যে আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ড্যাশ, এটা ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার আমরা এটা বের করার জন্য কি করব, এটা এ বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর একটা লম্বটা নিই, আর বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা যে লম্বটা নিই, এটা মনে করো এম, এটা এন, আর এটা থেকে যদি এই রেখাটার উপর যোগ করি তাহলে এটাও একটা লম্ব হবে। তাহলে কি হলো, এটা ধরে নাও পি। তাহলে আমরা এপি আর বিপির যদি ডিস্টেন্সটা দূরত্ব, এপি আর বিপির যদি আমরা মান বের করতে পারি এই এক্স ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমরা এবির দূরত্বটা পেয়ে যাবো পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এপি মানে কত, এপির যে দূরত্বটা সেটা হচ্ছে ও এন মাইনাস ও এম। ও এন কত, এখানে আমরা কি পাচ্ছি, এপি ইজ ইকাল টু, এপি মানে কত, ও এন মাইনাস ও এম, ও এন মাইনাস ও এম। ও এনটা কত, ও এন হচ্ছে, ও এর সাপেক্ষে এটা কত, এক্স টু, তাই তো। তাহলে এক্স টু ও এম কত, মাইনাস এক্স ওয়ান। আগে যে অঙ্কগুলো করলো এক্স এক্স ইউনিটের সাপেক্ষে এটাকে বের করা হলো, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর বিপির ডিস্টেন্স কত, বিপি মানে কত, এটা ওয়াই অক্ষের সাপেক্ষে বেরোবে কারণ হচ্ছে এটা উপর দিকে রয়েছে, তাহলে হচ্ছে বিপি মানে হচ্ছে এটার ডিস্টেন্স কত,
bn মাইনাস pn, pn মাইনাস pn, তাহলে bn মানে কত, y অক্ষের সাপেক্ষে যদি আমরা এটাকে ধরি তাহলে এটা কত x2, bn এর মান সরি y2, তাই তো, এটা y অক্ষের সাপেক্ষে বেরোচ্ছে। আর pn এর কত, y অক্ষের সাপেক্ষে এটা ডিস্টেন্স হচ্ছে x2, সরি x y1, তাহলে হচ্ছে bn মানে হচ্ছে y2, এটা পুরোটা হচ্ছে y2 y অক্ষের সাপেক্ষে, আর হচ্ছে pn মানে কত y1 y অক্ষের সাপেক্ষে, এটা কত y1 ডিস্টেন্স রয়েছে মূল বিন্দু সাপেক্ষে, তাহলে y2 মাইনাস y1, তাহলে আমরা এপি আর বিপি পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এবির ভ্যালু বের করতে চাই, এবি স্কোয়ার ইজিক্যাল টু পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে, তাহলে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, তাহলে হচ্ছে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, তাহলে এবির মান কত, যেহেতু এটা ডিস্টেন্স এটা সবসময় পজিটিভ হবে, দুটো যেটা বর্গমূল বের করবো সেটা সবসময় পজিটিভে রিপ্রেজেন্টেড হবে যেহেতু এটা ডিস্টেন্স, তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমার দুটো বিন্দু সবসময় সরলরৈখিক দৈর্ঘ্য বের করার যে সূত্রটা, এই সূত্রটা কাজে লাগিয়ে তোমরা দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দৈর্ঘ্য বের করতে পারবে, এবং এটা সাপেক্ষে এটাকে সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো, দুটো বিন্দুর মধ্যে যে সংযোগ সরলরেখা তার ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো। যেমন হচ্ছে তোমার 13 নম্বর অঙ্কতে যেটা দিয়েছে সেটা দেখো, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, দুটো বিন্দু হচ্ছে 2, 4 আর 5, 7, তাহলে এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব বের করার জন্য সূত্রটা কি, তাহলে এখানে x1 হচ্ছে 2, x2 হচ্ছে 5, y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে 7, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কত, দূরত্ব ইজিক্যাল টু রুট ওভার অফ x1 x2 মাইনাস x1 মানে হচ্ছে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 7 মাইনাস 4 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হলো রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার 9 প্লাস 9 সমান 18 ইজিক্যাল টু 3√2 একক। এবার 14 নম্বরটা কি দিয়েছে, তিনটে বিন্দুকে যোগ করি তাহলে বাহু ভেদে কি প্রকার ত্রিভুজ পাই আর তার দৈর্ঘ্য নির্ণয় করা। এবার তিনটে বিন্দু কি কি বলেছে, তিনটে তিনটে বিন্দু বলেছে এ হচ্ছে 6, 6, বি কত 2, 3 আর সি বলেছে 4, 7, তাহলে বিন্দুগুলোর মধ্যে প্রত্যেকটা বিন্দুর মধ্যে সরলরৈখিক দৈর্ঘ্যটা বের করলে আমরা ত্রিভুজটা কী প্রকার ত্রিভুজ সেটা পাবো। তাহলে এবি কত, এবি সমান আমরা জানি x2 মাইনাস x1, তাহলে 2 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 6 হোল স্কোয়ার সমান রুট ওভার অফ মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার সমান রুট ওভার 16 প্লাস 9 সমান রুট ওভার 25 সমান 5, তাহলে এবির ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবার বিসিটা বের করি, বিসি ইজিক্যাল টু এটা ওয়াই, বিসি সূত্র কী হয় বেরোবে, x2 মাইনাস x1 মানে 4 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 7 মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান রুট ওভার অফ 4 প্লাস 16 সমান 20 সমান 2√5। এবার এসি ডিস্টেন্সটা বের করি, এসি ইজিক্যাল টু x2 মাইনাস x1 মানে 4 মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 6 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত 2 স্কোয়ার প্লাস
এটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 4 প্লাস 1 সমান কত, রুট ওভার 5। তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা তিনটে বিন্দুর স্থানাঙ্কর সাহায্যে তিনটে বিন্দুর দৈর্ঘ্য বের করলাম, সেটার সাহায্যে কী প্রকার ত্রিভুজ তৈরি হবে তিনটে বিন্দুকে যোগ করলে সেটা আমরা বের করতে পারলাম। এবার চলো এর পরের ভিডিওটাতে আমরা কোষে দেখি যে সেকশনটা রয়েছে 4-এর, সেটা প্রত্যেকটা অঙ্ক পরপর দেখে নেব। তোমরা এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা যেখানে দুটো থিওরি থেকে দুটো ফর্মুলা পেলাম, একটা হচ্ছে জিরো বিন্দু থেকে যে কোনো বিন্দুর যে দূরত্বটা, সেটা তোমাদের কাজে লাগানোর জন্য আমরা সাধারণত এই ফর্মুলাটা কাজে লাগাবো, যেটা হচ্ছে এক্স ওয়াই যে দুটো বিন্দু হয়। তাহলে সেটা আমরা কীভাবে বের করলাম, সেটা এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ওভার বের করলে সেটা আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বের করলাম। আর হচ্ছে দুটো বিন্দু নিজেদের মধ্যে দূরত্ব বের করার জন্য কী হবে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ারের রুট ওভার থেকে আমরা দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব পাবো। এটার সাহায্য নিয়ে আমরা পরের অঙ্কগুলোর যেগুলোতে তোমাদের সরলরৈখিক দৈর্ঘ্য রয়েছে সেগুলো আমরা সলভ করতে পারবো, কিংবা তিনটে বিন্দু যোগ করলে বা চারটে বিন্দু যোগ করলে কী ধরনের জ্যামিতিক ফিগার হবে সেটা আমরা বের করতে পারবো।